আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, যে কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, শীতের সময় দেশি মুরগি বাচ্চাকে কিভাবে লালন পালন করবেন আজকে আমরা এই ভিডিওতে সরাসরি আমরা জানাবো। তা বন্ধুরা, দেশি মুরগি শীতকালে কখন কী ধরনের ওষুধ খাওয়ালে আপনার দেশি মুরগি সহজেই অসুস্থ হবে না, আজকে আমরা এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি সকলেই ভিডিওটি উপকারে আসবে। তা সকলেই ভিডিওটি স্কিপ না করে সরাসরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে আপনি সকল তথ্য জেনে নিতে পারবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। শীতের শুরুতে দেশি মুরগির রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর জন্য দরকার দেশি মুরগির যত্ন এবং সঠিক তার ব্যবস্থাপনা। এ সময় রোগ দমনের চেয়ে বেশি সতর্ক থাকতে হয়, যেন রোগ বালাই খামারে সহজে প্রবেশ করতে না পারে। তো বন্ধুরা, যে খামারি সবচেয়ে বেশি সচেতন থাকবে তার খামারে মুরগি সহজেই অসুস্থ হবে না, এটা মনে রাখতে হবে। স্ক্রিনে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদিন বয়সের বাচ্চা। তো বন্ধুরা, আজকে আমরা একদিন বয়স থেকে 30 দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে কি কি ওষুধ খাওয়ালে, কি কি যত্ন নিলে আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পাবে, সহজে রোগাক্রান্ত হবে না এবং একটি বাচ্চাও সহজে মারা যাবে না। তা প্রথমে আমরা একদিন বয়সের বাচ্চাকে আমরা যে ওষুধটি খাওয়াবো, এনার্জি প্লাস এই ওষুধটি স্ক্রিনে দেখানো হচ্ছে। এই ওষুধটি 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে সকালে, দুপুর এবং রাতে 3 বার এইভাবে আমরা খাওয়াবো। এই ওষুধটি পরপর 3 দিন খাওয়াই যেতে হবে। এরপর চতুর্থ দিন শুধুমাত্র সাদা পানি চলবে। বন্ধুরা, এদিন শুধু সারাদিন সাদা পানি দেবেন এবং সন্ধ্যাবেলা যেয়ে আপনি BCRDB যে টিকাটি আছে, ভ্যাকসিনটি, এই ভ্যাকসিনটি আপনার বাচ্চাদের 2 চোখের যে কোনো 1 চোখে 1 ফোঁটা করে দিয়ে দিবেন। ভ্যাকসিন দেওয়ার পর মুরগির বাচ্চার বয়স 7 দিন থেকে ভিটামিন AD সিরাপ, বন্ধুরা স্ক্রিনে দেখানো হচ্ছে ভিটামিন AD সিরাপ, এই ওষুধটি 1 মিলি ঔষধ 1 লিটার পানিতে মিশিয়ে পরপর 3 দিন খাওয়াই যেতে হবে। তো বন্ধুরা, একদিন বয়সের বাচ্চাদেরকে আপনি কি ধরনের খাদ্য খাওয়াবেন? বিশেষ করে এই সময় আমরা বাজারে যে ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার যে গুঁড়ো খাদ্য পাই, এই গুঁড়ো খাদ্যটি আপনি ক্রয় করে আপনার দেশি মুরগির বাচ্চাকে যদি খাওয়াতে পারেন, তাহলে আপনার দেশি মুরগির বাচ্চা খুবই দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এবং বাচ্চার খাবার চাহিদাটা খুবই ভালো থাকবে। এছাড়া আপনি চাউল ভাঙা এটিও খাওয়াতে পারেন। একদিন বয়সের বাচ্চা যেহেতু ছোট বাচ্চা, এদের গায়ে যদি পানি বা জল লাগে তাহলে বাচ্চাটি খুব দ্রুত সর্দি আক্রান্ত হতে পারে ঠান্ডাজনিত কারণে। এই জন্য আমরা যখন পানি দিব, বিশেষ করে আপনার বাড়িতে যদি পানির পট কোনো রকম সুবিধা না থাকে, তবে আপনি চাইলে এভাবে সুবিধা করে আপনার বাচ্চাকে শুকনো সুস্থ রাখার জন্য এভাবে পানি খাওয়াতে পারেন। একটি পাত্রে পানি দিয়ে ছোট একটি গ্লাস, কাঁচের গ্লাস যদি এভাবে বসাই দিয়ে দেন, তাহলে আপনার বাচ্চা সহজে পানির পাত্রে পড়বে না। তো বন্ধুরা, এভাবে যদি আপনি আপনার বাচ্চার খাদ্য দেওয়ার পাশাপাশি যখন পানির পাত্রগুলো বসাবেন, তখন এইভাবে ঠিক একটি পাত্রে পানি দিয়ে একটি গ্লাস বসিয়ে দিলে আপনার মুরগির বাচ্চাগুলো সহজে পানিতে ভিজে যাবে না। তা বন্ধুরা, আপনার মুরগির বাচ্চা যদি কখনো ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে, তাহলে আপনি কী ধরনের ওষুধ খাওয়াবেন? তা বন্ধুরা, যদি মুরগি বাচ্চা ঝিম ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, পায়খানা খারাপ থাকে, সর্দি থাকে, এইরূপ ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনি কী ধরনের ওষুধ খাওয়াতে পারবেন? তা আমি স্ক্রিনে একটি ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি, যে ওষুধটি মক্সিলিন ভেট। এই ওষুধটি একটি ট্যাবলেট 2 লিটার পানিতে মিশিয়ে আপনি আপনার মুরগির সমস্ত বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন। এভাবে 2 থেকে 3 দিন খাওয়ালে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত সুস্থ হতে থাকবে। তা বন্ধুরা, মুরগির বাচ্চার বয়স যখন 20 থেকে 30 দিন হয়ে যাবে, তখন আপনি কী ধরনের ওষুধটি খাওয়াবেন? আমরা স্ক্রিনে একটি ওষুধ দেখাচ্ছি, V3 অথবা থায়ামিন, এই দুইটি যে কোনো একটি ওষুধ 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে পরপর 3 থেকে 4 দিন খাওয়াই যেতে হবে। বন্ধুরা, এই ওষুধটি খাওয়ালে আপনার মুরগির বাচ্চা কখনো
ঘাড় বেঁকে যাবে না, পা বেঁকে যাবে না। আপনার মুরগি ভিটামিনজনিত কারণে কখনো অসুস্থ হবে না। বিশেষ করে শীতকালীন সময় মুরগির শরীরের তাপমাত্রা কমে যায়। এই জন্য মুরগির শরীরের তাপমাত্রা, বাচ্চা শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য আপনি ভিটামিন V3 এই ওষুধটি খাওয়াবেন, অথবা থায়ামিন এই ওষুধটি খাওয়াবেন। তাহলে আপনার মুরগির বাচ্চা পুরোপুরি সুস্থ থাকবে, দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন, জানতে পারেন। তা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।